আপনি কি জানেন পাকিস্তান হয়তো আবার ভাঙতে চলেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে দেশ একসময় পরমাণু শক্তিধর হিসাবে গর্ব করত, আজ সেই দেশ ভিতর থেকে ধীরে ধীরে গলে যাচ্ছে। প্রশ্ন উঠছে, এই ভাঙনের শুরু কোথা থেকে? আর এই রাজনৈতিক সংকটের নেপথ্যে কে? পাকিস্তানের জন্ম হয়েছিল 1947 সালে, কিন্তু আজ 2026 সালের কাছাকাছি এসে দেশটি যেন আবার ফিরে গেছে 1971-এর ছায়ায়, যেখানে একসময় পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ হয়েছিল। আজ ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চাইছে। ইমরান খানের পতনের পর থেকে পাকিস্তানের রাজনীতি যেন একদম অন্ধকার গলিতে ঢুকে গেছে। একদিকে সেনাবাহিনী, আরেকদিকে রাজনীতিবিদদের ক্ষমতার লড়াই, মাঝখানে সাধারণ মানুষ হারিয়ে যাচ্ছে। রাজধানী ইসলামাবাদে প্রতিদিনই হচ্ছে বিক্ষোভ। লাহোর থেকে করাচি পর্যন্ত মানুষ চিৎকার করছে, নির্বাচন দাও, ন্যায় দাও। কিন্তু সরকার যেন একটাই কাজ জানে, দমন নীতি। ইমরান খান কারাগারে, দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে, ডলার 400 ছুঁইছে, মুদ্রাস্ফীতি 30%-এর উপরে। আর প্রতিদিন মানুষ বলছে এভাবে আর চলবে না। পাকিস্তানের অর্থনীতি এখন যেন বালির উপর দাঁড়ানো একটা টাওয়ার, যে কোনো সময় ধসে পড়তে পারে। বিদ্যুৎ ঘাটতি, বেকারত্ব, খাদ্য সংকট সব মিলে এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা আর 5 বছর চললে পাকিস্তানের কিছু প্রদেশ নিজেদের স্বাধীনতার দাবি তুলতে পারে, বিশেষ করে বালুচিস্তান আর খাইবার পাখতুনখোয়া, যেখানে স্থানীয় গোষ্ঠীগুলো আগেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব পোষণ করেছে। 1971 সালে যখন বাংলাদেশ তৈরি হয়েছিল, তখনও পাকিস্তান সরকার ভেবেছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইতিহাস দেখিয়েছে, যখন একটি রাষ্ট্র তার নাগরিকদের কণ্ঠরোধ করে, তখন ভাঙন অনিবার্য হয়ে যায়। আজ সেই একই ভুল আবার করছে পাকিস্তান। একদল ক্ষমতার নেশায় অন্ধ, আরেক দল বাঁচার লড়াই লড়ছে। প্রশ্ন হলো, এই বিভাজনের আগুন কে জ্বালাচ্ছে? কে চায় পাকিস্তান আবার ভেঙে যাক? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের জন্য এর মানে কি হতে পারে? আপনি জানলে আরও অবাক হবেন। পাকিস্তানের ভেতরে এমন কিছু শক্তি কাজ করছে যারা নিজেরাই চায় দেশটা ভেঙে যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশ ভাঙার ছক এবার বাইরের নয়, ভিতর থেকেই আঁকা হচ্ছে। ইমরান খানের গ্রেপ্তারের পর থেকেই সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। একদিকে পাকিস্তান আর্মির নেতৃত্ব, অন্যদিকে ইমরানপন্থী তরুণ প্রজন্ম। দুপক্ষই বিশ্বাস করে আমরাই দেশ বাঁচাতে পারবো, কিন্তু বাস্তবে তারা দেশকে টুকরো করে দিচ্ছে। এই বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে এক তৃতীয় শক্তি, যারা নিজেদের বলে স্বাধীনতাকামী, বিশেষ করে বালুচিস্তান, যেখানে বহু বছর ধরে বিদ্রোহ চলছে। তাদের দাবি, আমাদের প্রাকৃতিক সম্পদ পাকিস্তান লুট করেছে, কিন্তু আমরা পাচ্ছি না কিছুই। আরেকদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে তালিবানদের প্রভাব বাড়ছে ভয়াবহভাবে। তারা বলছে ইসলামাবাদের সরকার দুর্নীতিগ্রস্ত, আমরা নিজেদের শাসন চালাবো। এই দুই আগুন, বালুচিস্তান আর পাখতুনখোয়া, আজ পাকিস্তানের একতা ভেঙে দিচ্ছে ভিতর থেকে। এখন প্রশ্ন উঠছে, এই বিভাজনের পিছনে কি কেবল পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, নাকি আন্তর্জাতিক কোনো গেম চলছে? অনেক বিশ্লেষক বলছেন চীন, আমেরিকা, রাশিয়া সবাই পাকিস্তানের ভিতরে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। চীনের জন্য পাকিস্তান হলো বেল্ট অ্যান্ড রুট প্রজেক্টের দরজা। তারা চাইবে না দেশটা ভেঙে যাক। কিন্তু আমেরিকা, তাদের কাছে পাকিস্তান এখন আগের মতো মূল্যবান নয়। তাই কেউ কেউ মনে করছেন এই রাজনৈতিক অস্থিরতাকে আমেরিকা নীরবে কাজে লাগাচ্ছে। একটা ভাঙা, দুর্বল পাকিস্তান দক্ষিণ এশিয়ার জন্য ম্যানেজেবল রিস্ক, এমনটাই বলে পশ্চিমী কূটনীতিকরা। এখন প্রশ্ন, ভারতের জন্য এটা সুযোগ না বিপদ? একদিকে পাকিস্তান দুর্বল হলে সীমান্তে সন্ত্রাস কমতে পারে, ভারতের অর্থনৈতিক প্রভাব বাড়তে পারে, কিন্তু অন্যদিকে
যদি দেশটা ভেঙে পড়ে তাহলে তৈরি হতে পারে নতুন সন্ত্রাসী অঞ্চল, যেখানে তালিবান ও আইএসআইয়ের মতো সংগঠক দখল নিতে পারে। অর্থাৎ পাকিস্তানের পতন ভারতের জন্য যেমন সুযোগ তেমনি ভয়ঙ্কর ঝুঁকি। সবচেয়ে করুণ বিষয় হলো এই ক্ষমতার খেলায় হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষ বেকার, বিদ্যুৎহীন, খাদ্যহীন। তারা চায় শুধু শান্তি, কিন্তু পাচ্ছে গুলি, নির্যাতন আর নৈরাজ্য। ইমরান খানের সমর্থক থেকে শুরু করে সাধারণ কৃষক পর্যন্ত সবাই এখন একটাই প্রশ্ন করছে, এই দেশকে আসলে কে চালাচ্ছে? ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, যখন একটি রাষ্ট্র নিজের জনগণের কণ্ঠ রুদ্ধ করে তখন সেই রাষ্ট্র নিজেই নিজের কবর খোঁড়ে। পাকিস্তান এখন সেই সড়কে হাঁটছে যেখানে গন্তব্য একটাই, বিভাজন। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, কারণ প্রশ্নটা এখনো রয়ে গেছে, পাকিস্তান কি ভাঙবে নাকি নতুন করে নিজেকে গড়ে তুলবে? এই উত্তর সময় দেবে, আর হয়তো ইতিহাস আবার নতুন অধ্যায় লিখবে। যে দেশ নিজের ভুলকে বোঝে না, সে দেশ ইতিহাসের মঞ্চ থেকে মুছে যায়।